হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব অর্ডার অফ ম্যাট্রিক্স কাকে বলে। এতক্ষণ আমরা ম্যাট্রিক্স সম্পর্কে যা জেনেছি, এখন আমরা জানব যে ম্যাট্রিক্স যে প্রকাশের জন্য যে অর্ডার অফ ম্যাট্রিক্স বা মাত্রা বা ক্রম বলা হয় ম্যাট্রিক্সের, সেই জিনিসটা আসলে কি বা সেটা আসলে কেমন। সো আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। এখানে আমি বোর্ডে লিখেছি যে ম্যাট্রিক্সের র সংখ্যা যদি হয় m এবং কলাম সংখ্যা যদি হয় n, তখন হলো ওই ম্যাট্রিক্সের অর্ডারটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে বলতে পারি আমরা কিভাবে m ক্রস n। সেটাকে m ক্রস n এভাবে পড়া যাবে না। m গুণ n আমরা লেখার সময় লিখবো, আমি আবার বলছি m গুণ বা m ক্রস n আমরা লেখার সময় লিখবো, কিন্তু পড়ার সময় আমরা পড়বো m বাই n। m বাই n এটাকে পড়া হয় m বাই n এভাবে। আমি আবার বলি অর্ডার অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম সেটা কেমন। যদি বলি ম্যাট্রিক্সের র সংখ্যা যদি আমরা ধরি যে m, আর যদি কোনো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি n, তখন ওই ম্যাট্রিক্সের অর্ডার হলো m বাই n। এটা আমরা লেখার সময় লিখবো m ইনটু বা ক্রস n, কিন্তু আমরা যখন পড়বো বা বলবো তখন বলবো যে m বাই n, m বাই n। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে এক্সাম্পল যে এই যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে 1 2 3 এগুলো হচ্ছে এন্ট্রি, এই এন্ট্রিগুলার 1 2 3 0 1 2 3 4 5 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের এন্ট্রি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে র সংখ্যা মানে এখানে র হচ্ছে একটা র 1, র 2, র 3, মানে এখানে র আছে কয়টা? তিনটা। আবার এখানে যদি আমরা দেখি কলাম, কলাম আছে কয়টা? এখানে কলাম আছে হচ্ছে তিনটা, C1 C2 C3। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে র সংখ্যা যদি হয় m, এখানে m ইকুয়ালস টু কত? 3, আর কলাম সংখ্যা n ইকুয়ালস টু কত? 3। তার মানে এটা হবে 3 ক্রস 3 আর 3 বাই 3, যেটাকে আমরা বলছি 3 বাই 3। মানে র সংখ্যা যদি হয় m, m এর সংখ্যাটা কত? 3, কলাম সংখ্যা কত? m, m এর সংখ্যাটা কত? 3। তার মানে এখানে হবে 3 বাই 3, যেটাকে আমরা 3 ক্রস 3 বলছি। আর একটা যদি ম্যাট্রিক্স দেখি a, এখানে আমরা খেয়াল করি x y u v আলফা বিটা। এখানে র কয়টা আছে? এখানে র কয়টা আছে? একটা র, দুইটা র। তো কলাম কয়টা আছে? এখানে C1 C2 C3। তার মানে এখানে m হচ্ছে 2, n হচ্ছে 3। তার মানে এখানে m ক্রস n হলে কি হবে? 2 বাই 3, 2 বাই 3, 2 বাই 3। তার মানে এখানে হচ্ছে আমরা এই সেকেন্ড এর ক্ষেত্রে এখানে আমরা ম্যাট্রিক্সটাকে কিভাবে বলবো, অর্ডারটা কিভাবে বলবো? অর্ডারটা হচ্ছে 2 বাই 3। প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কেমন? 3 বাই 3। সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডার কেমন? 2 বাই 3। সো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে একটা ম্যাট্রিক্সের অর্ডারটাকে আমরা কিভাবে প্রকাশ করি, অর্ডার বা মাত্রা বা ক্রম যেটাকে বলা হয় সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি। প্রথম ম্যাট্রিক্সটাকে দেখতে হবে কয়টা র আছে এবং দেখতে হবে কয়টা কলাম আছে। কলাম এবং র সংখ্যাটাকে আমরা গুণ আকারে লিখবো। প্রথমে লিখবো র সংখ্যাটা, প্রথমে আমরা বারবার বলছি র সংখ্যাটা ফার্স্টে লিখবো, সেকেন্ডে লিখবো কলামের সংখ্যাটা, কয়টা কলাম আছে। ফার্স্টে লিখবো র সংখ্যাটা, সেকেন্ডে লিখবো কলামের সংখ্যাটা, কয়টা কলাম আছে। m ক্রস n এটাকে আমরা বলবো যে m বাই n, এভাবে বলবো যে র ফার্স্টে তারপর কলাম, ফার্স্টে র তারপর কলাম। সো কলাম এবং র এটাকে প্রকাশ করে এভাবে আমরা লিখবো যে প্রথম ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি 3 ক্রস 3, ফার্স্টে হচ্ছে র তারপর কলাম 3 বাই 3। সেকেন্ড ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি 2 ক্রস 3, মানে ফার্স্টে র তারপর কলাম 2 বাই 3। সো ভিউয়ার্স আশা করি আপনাদের অর্ডার অফ ম্যাট্রিক্স এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।